মক্কাতুল মুকাররমায় যখন প্রকাশ্যে কোরআনের দাওয়াত দেওয়া শুরু হইল, তখন মক্কার মানুষ এক পর্যায়ে রাসূলকে বিভিন্নভাবে বাধা দিল। কোনোভাবেই যখন সফল হইতে পারল না, তারা বৈঠকে বসলো। বৈঠকে বসার পরেও রাসূলের সঙ্গে কথা বইলা পারে না, কোনো না কোনো জায়গায় তারা আটকা পড়ে যায়। মক্কার মানুষ বারবার যায় আর বলে যে আমরা যতবার মুহাম্মদের কাছে যাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিন্তু আমরা কথা বলে ওনার সঙ্গে পেরে উঠি না, কোনো না কোনো জায়গায় আমরা লজ্জিত হই। যতই চেষ্টা করি ওনাকে হারানোর জন্য, উল্টা আমরা নিজেরাই হেরে যাই। তো এক পর্যায়ে মক্কার বড় বড় লিডাররা বলল যে আমরা যতই চেষ্টা করি মুহাম্মদের সঙ্গে কথা বলে কোনোভাবেই পারবো না। কেন পারবো না? বলে ওনার কাছে যে এলেম, এটা আসমানি আল্লাহ প্রদত্ত। তো বললো তো এখন বিকল্প রাস্তা কি? বিকল্প রাস্তা হলো আসমানি এলেম কার কাছে আছে এমন লোক নিয়ে মুহাম্মদের সঙ্গে টকশোতে বসতে হবে। গোটা মক্কা নগরীতে একজন আসমানি এলেমওয়ালা লোক নাই, কিন্তু মদিনায় অভাব নাই। তারা চিন্তা করলো প্রয়োজনে আমরা মদিনায় যাব, 400 কিলোমিটার দৌড়াইয়া যাব, সেখান থেকে ভাড়া করে আমরা নিয়ে আসবো মুহাম্মদের সঙ্গে টকশোতে বসানোর জন্য। শেষে করলো কি? মদিনায় গেল। মদিনায় অনেক তাওরাতের আলেম ছিল, ইহুদি পণ্ডিত। তাদের কাছে গিয়া তাদের দুঃখ প্রকাশ করলো যে আমাদেরই বংশের, আমাদেরই গোত্রের, আমাদেরই রক্তের, আমাদেরই ভাতিজা, তাকে আমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলে ডাকি। ইদানিং সে নিজেকে রাসূল বলে দাবি করে এবং সে আমাদেরকে একত্ববাদী খোদার দাওয়াত দেয়, বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি মারতেছে। তার সঙ্গে কোনোভাবেই আমরা কথা বলে পারতেছি না। এনা আপনারা যদি আমাদের সঙ্গে মক্কায় যান তাহলে আমাদের ইজ্জত রক্ষা হয়। তাওরাতের পণ্ডিতরা, বিজ্ঞ আলেম যারা তাওরাতের, তারা বলল আমরা যাব পরে, আগে তার ব্যাপারে একটু অ্যানালাইজ করা দরকার। আমাদের প্রথম প্রশ্নের জবাব দাও, তা যে বংশে জন্মগ্রহণ করছে বংশটা কি কুরাইশ বংশ? মক্কার মানুষ আশ্চর্য হয়ে বলে যে হ, কুরাইশ বংশ। তার বাবার নাম কি আব্দুল্লাহ ছিল? বলে হ, আব্দুল্লাহ ছিল। মার নাম কি আমেনা ছিল? বলে হ, আমেনা ছিল। আব্দুল মুত্তালিব কি তার দাদার ছিল? বলে হ। একে একে সব কথায় এই পণ্ডিতই বলা শুরু করছে। মক্কার থেকে যারা আসছিল এরা চিন্তা পেরে গেল যে আমরা তো কিছুই বলি না, একে একে তো সব বলা শুরু করে দিছে। শেষে তাওরাতের পণ্ডিতরা বলল যে আমাদের যাওয়ার দরকার নাই, আমাদের আর যাওয়া লাগবে না, আমরা 3টা প্রশ্ন বইলা দেই। এই 3 প্রশ্নের জবাব যদি উনি দিতে পারে তাহলে আমরাই তোমাদেরকে বলে দিলাম তোমরা চোখ বন্ধ করে ওনার কালেমা পড়ে ঈমান আনবা। আসেনি সুবহানাল্লাহ? কে বলছে? তাওরাতের আলেম যারা ছিল, পণ্ডিত। এই পণ্ডিতরা বলতেছে যদি উনি 3 প্রশ্নের জবাব দিতে পারে তোমরা চোখ বন্ধ করে ওনার ধর্ম গ্রহণ করো, কারণ এই 3 প্রশ্নের জবাব সেই দিতে পারবে যিনি আল্লাহর পক্ষ থেকে পাঠানো পয়গম্বর। উনি ছাড়া, নবী রাসূল ছাড়া এই 3 প্রশ্নের জবাব পৃথিবীর কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ। মক্কাতে যারা গেছিল এরা কণ্ঠ নরম হয়ে গেছে, মন ভাঙে গেছে। বহু স্বপ্ন ছিল এখান থেকে হায়ার করে নিয়ে টকশোতে বসাবো মুহাম্মদকে হারানোর জন্য। উল্টা তারা আরো বলতেছে যে আমাদের যাওয়ার দরকার নেই। ভারাক্রান্ত মন নিয়ে তারা 400-450 কিলোমিটার থেকে দৌড়ে আবার মক্কায় আসছে। আইসা এখন আবার একটা বড় দল গঠন করছে, ওইরা রাসূলের কাছে গেছে। গিয়া ঠান্ডা মাথায় রাসূলের সামনে বলতেছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো তোমাদেরই, আমরা তো একই বংশের, তুমি তো আমাদের রক্তের, তুমি আমাদের ভাতিজা। আমরা চাই না তোমার সাথে দ্বন্দ্ব করতে, আমরা চাই তোমার সাথে মিলেমিশে চলতে। তবে তুমি যদি আমাদের 3 প্রশ্নের জবাব দিতে পারো তা আমরা তোমার ওয়াদা দিলাম আমরা কালেমা পড়া ঈমান আনব। কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন। বলতেছে তুমি যদি 3 প্রশ্নের জবাব দেও তাহলে আমরা ওয়াদা করতেছি কালেমা পড়ব। রাসূল চিন্তা করলো যেই লোকগুলো আমার সামনে আসছে এগুলো সব মক্কার মাতা, বড় বড় লিডার, এরা যদি কালেমা পড়ে তাহলে আমার দিনের দাওয়াত দিতে আর কোনো বাধা থাকবে না। রাসূল এতটা আনন্দিত হয়েছে, বললেন কোনো অসুবিধা নাই, 3 প্রশ্নের জবাব
আমি আপনাদেরকে আগামী কালকেই বলে দিব। রাসূলের ধারণা হলো সকালে জিবরাইল আসে, বিকালে আসে, সন্ধ্যায় আসে, সবসময় তো জিবরাইল আমার কাছে আসে। 3 প্রশ্ন বললে আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, তাদেরকে বলে দিব, শেষ। কিন্তু ঘটনাক্রমে এদিন সকালেও না, বিকালেও না, রাত্রেও না, জিবরাইলই আসে না। 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন জিবরাইল আসে না, জবাবও দিতে পারে না। 6 দিন হয়ে গেছে, সমালোচনা বাড়ছে না কমছে? এই লোকগুলা হয় দেখছ, আমরা তো প্রথমেই বলছিলাম যে আমরা বাপ দাদার ধর্মের মধ্যে সে চুনকালি দিতেছে, সে 3 প্রশ্নের জবাব দিতেও পারলো না, সে নবীও না, নাউজুবিল্লাহ। এখন মানুষ বলা বলি করতে লাগলো, দেখছ মোহাম্মদের আল্লাহ মোহাম্মদ রে ভুইল্লা গেছে। আপনারা এলাকার নাউজুবিল্লাহ আসেনি? এটি কোন সময় কোন কেউ মারা গেলে এরা কি বলতেছে যে মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে ভুইলা গেছে, নাউজুবিল্লাহ। এটা তাদের ধারণা। আর রাসূলের একজন চাচি ছিল, উম্মে জামিল, আবু লাহাবের বউ। হে কয় মোহাম্মদের কাছে একটা শয়তান আসতো, এখন আর আয় না, নাউজুবিল্লাহ। কত বড় বেয়াদব মহিলা। আজকে 15 দিন হয়ে গেল কোরআন নাজিল হয় না। রাসূলের মনে অনেক কষ্ট, চতুর্দিক দিয়ে সমালোচনা নবীর কানে আসতেছে। 15 দিন পরে, কোনো বর্ণনায় 40 দিন, জিবরাইল আসছে রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য। যখন আসছে তখন এই সূরাটা নিয়ে আসছে, সূরা দোহা। ভাই সাহেব বুঝছেন না আমার কথা? যখন আসছে কি নিয়ে আসছে? আমি যে সূরা তেলাওয়াত করছি এই সূরা নিয়ে রাসূলের সামনে আসছে। এই হলো মূল নাজিলের কারণ। 15 দিন পরে জিবরাইল আইসা রাসূলের সামনে দাঁড়াইছে। আল্লাহ রাসূল একটু অভিমান জিবরাইলের প্রতি, কথা কয় না। জিবরাইল হুজুর আমি তো আসতে চাই, আল্লাহ না আমার আসতে দেয় না। তো রাসূল কান্না শুরু করছে। তাহলে কি সত্যি আল্লাহ রাগ করছে? জিবরাইল তখন কয়, হুজুর মালিক আপনার প্রতি রাগ করে নাই, আপনার প্রতি কোনো রাগ করে নাই, আপনারে ভুলেও যায় নাই। ভালো করে স্মরণ করে দেখেন, 15 দিন আগে আপনার কাছে 3টা প্রশ্ন নিয়ে যারা আসছিল, আপনাকে 3টা প্রশ্ন জিজ্ঞাসা করছে গো নবী। আপনি তাদেরকে বলছেন আগামী কালকে জানাবেন। এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। আপনি বলছেন আগামী কালকে বলবো। যদি বলতেন ইনশাআল্লাহ আগামী কালকে বলবো, তাহলে এই কোরআন নাজিল বন্ধ হয় না। কোরআন নাজিল বন্ধ হওয়ার 2টা কারণ ছিল। একটা হলো কোরআন নাজিল হওয়ার কারণে রাসূলি প্রেসারটা নিতে পারতো না। রাসূলকে কিছু সময়ের জন্য বিশ্রাম রাখার জন্য, রেস্টে রাখার জন্য আল্লাহ ইচ্ছাকৃতভাবে কোরআন নাজিল বন্ধ করছে। মূলত ছিল নবীকে একটু রেস্টে রাখার জন্য, কারণ কোরআন এটা মারাত্মক লোড, যেটা নবী বহন করতে কষ্ট হইতো। আল্লাহ রেস্টে রাখছিল। আরেকটা হলো উম্মতকে শিখানোর জন্য যে জীবনে আর কোনোদিন তোরা ইনশাআল্লাহ বলবি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর 3টা প্রশ্ন লইয়া আপনার কাছে আসছিল। তখন আপনি বলছেন আগামী কালকে আপনি 3 প্রশ্নের জবাব দিবেন। আমার আল্লাহর কাছে এটা পছন্দ হয় নাই, আল্লাহর কাছে পছন্দ হয় নাই। কারণ মাঝখানে আপনি ইনশাআল্লাহ ছেড়ে দিছেন। ইনশাআল্লাহ ছেড়ে দেওয়ার কারণে আমার মালিক আমারে আশা বন্ধ করে দিছে। তবে নবী, মানুষ আপনাকে যে বলল আপনার মালিক আপনারে ভুলে গেছে, আপনিও চোখ দিয়া পানি চাটছেন 15 দিন। বন্ধু, আপনার মালিক কিন্তু আপনার প্রতি অভিমান করে নাই, আপনারে ভুলে যায় নাই। আপনার মালিক আপনার প্রতি সন্তুষ্ট, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বন্ধু যে 15 দিন কাঁদছে, এত কান্না নবী কাঁদছে রে, আসমানের দিকে তাকায়া বলতো, মালিক মক্কার মানুষ আমারে বলে আপনি আমারে ভুলে গেছেন গো। আল্লাহ আপনি কি সত্যি আমারে ভুলে গেলেন? ভুলে গেলেন, ভুলে গেলেন। আল্লাহ তার বন্ধুরে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা দোহাটা নাজিল করিয়া জানায়া দেয়,
না বন্ধু না, আপনারে কেমনে বলি, আপনারে বলতে পারি না। সূরা দুহা নাজিল করে তার শুরুতেই দুইটা কসম করছে। জোরে কোন কয়টা? আরো জোরে সবাই মিলে দুইটা কসম। আল্লাহ দুইটা কসম করে বলে ওয়াদ-দুহা দিনের আলুর কসম, দিনের আলুর কসম, দিনের আলুর কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের অন্ধকারের কসম। তাফসীর কারকরা বলেন ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা হতে পারে ওয়াল্লাইলি ইযা সাজা, আরেকটা ব্যাখ্যা হলো, প্রথম নাম্বার হলো ওয়াদ-দুহা, এটার আরেকটা ব্যাখ্যা হলো ওয়াদ-দুহা নবীর সুন্দর উজ্জ্বল চেহারার কসম। শিকার দিয়া কোন সুবহানাল্লাহ। আর যুবক ভাইরা, এই মালিকের কত মায়া, বন্ধুর প্রতি বন্ধুর কত মায়া রে। বন্ধুর চেহারা সুন্দর, বন্ধুর উজ্জ্বল চেহারার কসমটা আল্লাহ করছে বন্ধু। ওয়াদ-দুহা, আপনার সুন্দর চেহারার কসম, আপনার সুন্দর চেহারার কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, আপনার কালো চুলের কসম। আমার বন্ধুর চুলগুলো সুন্দর ছিল, তাই আল্লাহ বলেন আপনার কালো চুলের কসম। বন্ধু আপনার কালো চুলের কসম। এখানে দুইটা কসম, দিনের আলোর কসম, নবীর সুন্দর চেহারার কসম, রাতের অন্ধকারের কসম, নবীর কালো চুলের কসম। দুইটা কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমার যুবক ভাইরা, বন্ধুর প্রতি বন্ধুর কত মায়া। মক্কার মানুষ নবীরে চতুর্দিকে বলে ও মুহাম্মদ, তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে, তোমার আল্লাহ তোমারে ভুলে গেছে। নবীর চোখ দিয়ে একদিন দুই দিন নয় রে, 15 দিন নবী কাঁদলো। আল্লাহ তার বন্ধুরে খুশি করার জন্য দুইটা কসম করে বলে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, বন্ধু আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, এটা বলে বন্ধুরে বন্ধু খুশি করে দিল। আল্লাহ সূরা দুহাটা নাজিল করে। প্রতিটা আয়াত যদি আপনি মনোযোগ সহকারে শুনেন এবং অর্থের দিকে যদি আপনি খেয়াল করেন, দেখবেন প্রতিটা আয়াত যেন তার বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নাজিল করছে। এরপর আল্লাহ কি বলে শুনেন, আপনাকে আমি দুনিয়ার জমিনে যা দিলাম পরবর্তী মানে পরকালে আপনার জন্য আমি কোটি 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 গুণ বেশি বরাদ্দ রাখছি। আমার যুবক ভাইরা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই আয়াতের অর্থটার দিকে আমাদের একটু খেয়াল করা দরকার। যেই মালিক দুনিয়া বানাইলো, যেই মালিক দুনিয়া সাজাইল, সেই মালিক বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়া কিছুই না, দুনিয়া কিছুই না বন্ধু, দুনিয়া কিছুই না। এর থেকে কোটি 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 গুণ বেশি আপনার জন্য আমি আল্লাহ বরাদ্দ রাখছি, পরকালে আপনার জন্য নিয়ামত রাখছি। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ আপনারে বলে আমি আপনারে ভুলে গেছি, না বন্ধু আমি আপনারে ভুলি নাই।
কথাগুলো একটু দিলের কান লাগায় শুনেন। সূরা দুহার প্রতিটা আয়াত আপনি বাংলায় দেখবেন, নিজে নিজে গড় গিয়া দেখবেন, যেন আমি দেখতেছি প্রতিটা আয়াত যেন আমার বন্ধুরে খুশি করার জন্য নাজিল করছে। আল্লাহ তার বন্ধুরে প্রতিটা আয়াতে বোঝা যায় নবীর জন্য, নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য, খুশি করার জন্য আল্লাহ নাজিল করছে। এই জন্য আল্লাহ প্রথম দুইটা কসম কইরা কয় বন্ধু আপনারে ভুলি নাই। এরপর আল্লাহ কয় দুনিয়াতে আপনারে কি দিছি, কোটি গুণ আপনার জন্য বরাদ্দ রাখছি। এরপর আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এরপর আল্লাহ বলেন বন্ধু অচিরে আপনাকে আমি খুশি করব, এমন খুশি করব বন্ধু আপনাকে আমি দিতেই থাকবো সুবহান। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতের ব্যাখ্যা তাফসীরকারকরা বলেন হতে পারে আল্লাহ অচিরে খুশি করবে, তার মানে হলো হয় মক্কা বিজয়ের ইঙ্গিত, আর না হয় সাত আসমান টপকাইয়া নবীর আরশে আজিমে দাওয়াত দেওয়ার খুশি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু আপনাকে কি আমি ইয়াতীম অবস্থায় পাই না? আর মানে হলো বন্ধু যদি বন্ধুর সঙ্গে অভিমান করে রে, বন্ধুর রাগ ভাঙানোর জন্য বন্ধুরে অতীতের কথা বইলা আনন্দ দেয়। ঠিক প্রতিটা আয়াতে আল্লাহ কি সুন্দর করে তার বন্ধুর রাগ ভাঙাইছে, চিন্তা করছে। আল্লাহ বন্ধু আপনাকে এতিম অবস্থায় আমি পাইছিলাম, তখন তো আপনারে ভুলি নাই, আর এখন বুঝি বইলা যাবো। আমার বন্ধু আপনি এতিম ছিলেন, আপনার মা নাই বাবা নাই, আমি আল্লাহ তখন আপনারে ভুলি নাই। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আল্লাহ বলে বন্ধু কথার অবস্থায় ছিলেন। এই কথার ব্যাখ্যা হলো আল্লাহ হয় আপনার মা নাই বাবা নাই আত্মীয় স্বজন আপনার পক্ষে নাই, কিন্তু আমি আপনারে সঠিক রাস্তায় নিয়ে গেছি, পথ হারানোর সুযোগ আমি দেই নাই। সুবহান। এরপরে যে কথাটা আল্লাহ বলছেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। এই আয়াতের কথাগুলি আমাদের বোঝা দরকার। ওয়াজাদাকা আইলান ফাআগনা, এই আয়াতের অর্থটা আমাদের এখনকার প্রেক্ষাপটে খুব বেশি জরুরি। আল্লাহ হয় আপনি গরিব ছিলেন, আমি আল্লাহ আপনাকে ধনী বানাইছি। সুবহান। কি ছিলেন? গরিব ছিলেন, আমি ধনী বানাইছি। ওয়াজাদাকা আইলান ফাআগনা, গরিব ছিলেন ধনী বানাইছি। মানুষের রাজনীতি বাংলাদেশে চলে না। কেন চলে না? ওই ওয়াজে 12টা বাজাই দিছে, কারণ নবী গরিব, ইসলাম গরিব। অথচ এই খাতমৌলবী জানে না আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, উমর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, আলী দেশের প্রেসিডেন্ট ছিল। একে একে মুসলমানরা দেশ শাসন করছে, আমরা রাজনীতি পাইছি। বাংলাদেশের সমস্ত ইসলামিক দলগুলো যদি একটা প্ল্যাটফর্মে চলে আসে, কসম খোদা এদেশে ইসলামকে টেকাইবার ক্ষমতা পৃথিবীর কারণ। আমরা বারে বারে ইউজ হচ্ছি টিস্যুর মতো। আমরা কারো টিস্যু হতে চাই না। আমরা যদি এক হয়ে যায়, কসম খোদার, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সব জায়গায় ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ।